হাতের একটা আংটি, তার মধ্যে লেখা কোরআনের ছোট্ট একটা আয়াত, ইন্না মা ইয়া রব্বি, নিশ্চয়ই তোমার রব তোমার সাথেই আছেন। এই কোরআনের আয়াতটা দিয়ে প্রমাণিত হয় আয়াতুল্লাহ আলী খামিনি কতটা আল্লাহর উপরে ভরসাশীল মানুষ ছিলেন। দেখেন, ৮৬ বছরের একজন বৃদ্ধ মানুষ যেই সময় আমার দেশের মানুষেরা মরার জন্য প্রস্তুতি গ্রহণ করে, ঠিক এই ৮৬ বছর বয়সেও তিনি সিংহের মতো দুনিয়ার সাম্রাজ্যবাদী শক্তিদের সামনে তিনি মাথা উঁচু করে রেখেছিলেন। আমার কাছে কেমন যেন মনে হয় জীবিত খামিনির চাইতেও শহীদ খামিনি এখন আরো শক্তিশালী। তবে তারা ভুল করে বসছে। দেখবেন এবারেই এমন কিছু পরিবর্তন হবে, দেখছেন না? পুরো মধ্যপ্রাচ্যের জালিমদের সাম্রাজ্যবাদীদের যে স্টেটগুলো আছে অলরেডি কিন্তু তামা করে দেওয়া হচ্ছে। এটা ঠিক কাজ করতেছে আমি পার্সোনালি মনে করি। কারণ এই মুসলমান মোনাফেকদেরকে আগে সতর্ক করতে হবে, তাদেরকে শায়েস্তা করতে হবে। এই মোনাফেকগুলো ভালো হলে জালিমরা কখনো আমাদের মাথার উপর উঠতে পারতো না। আজকে ইরানকে যখন চেপে ধরতেছে, দেখেন একটা বিশ্বের মুসলিম দেশগুলো কার্যকারী কোনো ভূমিকা নিচ্ছে, শুধু মুখের তীব্র নিন্দা। এই নিন্দা দিয়ে কি হবে? এর জন্য আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। তারা ঠিকই কোরআনের আয়াত ফলো করে। আজকে দেখলাম বাংলাদেশের অনেক বড় বড় আলেমরা খামিনিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতেছে। আফসুস, আপনার মতো মানুষ সারা জীবন একটা চটকানাও খান নাই। রসুলের কি এরকম কোনো সুন্নাত আছে? দাঁত মোবারক শহীদ হয়েছে, কত কিছু গেল রসুলের জীবনে। আপনি তার ওয়ারিস, আপনার কিছু হয় না। আর খামিনিরা তো আকীদা খারাপ, তাই ওদেরকে জালিমরা চিনে ফেলছে। আপনারা জালিমরা বন্ধু মনে করে। মনে রাখবেন, কাফেররা যখন আপনাকে বন্ধু মনে করবে তখন আপনার ভিতরে ঝামেলা আছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ অর্জন করা তৌফিক দান করে। বলেন আমিন।